যুক্তরাষ্ট্র ইসরায়েলের সাথে চলমান যুদ্ধে আরও একটি মার্কিন ফাইটার জেট ভূপাতিতের দাবি করেছে ইরানের আইআরজিসি। ইরানের আকাশসীমায় থাকা অবস্থায় ভূপাতিত করা হয় বলে দাবি ওঠে। এ নিয়ে ওয়াশিংটন কিছু না জানালেও পশ্চিমা গণমাধ্যমে মিলেছে সত্যতা। দাবি করা হচ্ছে এরই মধ্যে পাইলটকে উদ্ধারে অভিযান শুরু করেছে মার্কিন বাহিনী। বেশ কিছু ইরানি গণমাধ্যমের দাবি আটক হয়েছে পাইলট। ইরানের বিরুদ্ধে অত্যাধুনিক সব যুদ্ধবিমান ব্যবহার করছে যুক্তরাষ্ট্র, যার মধ্যে তেহরান কয়েকটি ভূপাতিতের দাবি করলেও তা অস্বীকার করে আসছে ওয়াশিংটন। যুদ্ধের পঞ্চম সপ্তাহে নতুন করে আরও একটি মার্কিন ফাইটার জেট ভূপাতিতের দাবি করেছে আইআরজিসি। শুক্রবার ইরানের মধ্যাঞ্চলের আকাশসীমা অতিক্রমের মুহূর্তে যুদ্ধবিমানটিকে গুলি করে ভূপাতিত করা হয় বলে জানানো হয় আইআরজিসির পক্ষ থেকে। বিমানের ধ্বংসাবশেষের ছবি প্রকাশের পাশাপাশি এ তথ্য বেশ ফলাও করে প্রচার করে ইরানের রাষ্ট্রীয় গণমাধ্যম ফার্স নিউজ। ইরানের দাবিকে এবারও মার্কিন সেন্ট্রাল কমান্ড অস্বীকার করলেও পশ্চিমা গণমাধ্যমগুলো নিশ্চিত করেছে যুদ্ধবিমান ভূপাতিতের সত্যতা। এমনকি বিধ্বস্ত হওয়ার আগে ইজেক্ট হয়ে প্রাণে বেঁচে যাওয়া পাইলটকে উদ্ধারেও যে অভিযান চালিয়েছে মার্কিন বাহিনী, সে খবর উঠে এসেছে বিভিন্ন গণমাধ্যমে। এদিকে ভূপাতিতের পর মার্কিন অভিযানকে ব্যর্থ করে যুদ্ধবিমানের পাইলটকে আটকের দাবিও করেছে তেহরান। বিষয়টি নিয়ে মুখে কুলু পেটেছে ওয়াশিংটন। তাদের নিশ্চুপ ভূমিকা পরিস্থিতি আরও ঘোলাটে করে তুলেছে। ভূপাতিত হওয়া মার্কিন যুদ্ধবিমানটির মডেল নিয়েও রয়েছে ধোঁয়াশা। বলা হচ্ছে F-35 কিংবা F-15 মডেল দুটির মধ্যে কোনো একটি ধ্বংস করা হয়েছে। মডেল যেটাই হোক, বিশ্লেষকরা বলছেন ইরানের হাতে সত্যিই পাইলট আটক হয়ে থাকলে ঘুরে যেতে পারে যুদ্ধের মোড়। প্রাণপ্রতিম কুণ্ডু, যমুনা নিউজ।